শুধু নাগরিকবৃন্দ, বাংলাদেশে যে বর্বর হত্যাকাণ্ড, বেছে বেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের হত্যা লীলা সংগঠিত করা হচ্ছে, এর প্রেক্ষিতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত আজকে এখানে ডিএস এর সম্মুখে আমরা জমায়েত হয়েছি। তারপর আমরা একটা পদযাত্রায় সামিল হব। আমরা বাংলাদেশ সরকারকে জানান দিতে চাই যে 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতবর্ষের যে অবদান ওনারা হয়তো বেমালুম ভুলে গেছেন। সে সময় আমাদের 3000 সৈনিক শহীদ হয়েছিলেন। 3000 সৈনিক, সেই দেশের 1 কোটি লোককে আমরা 1 বছর আমরা ভরণ পোষণ করেছিলাম। এটা উনি হয়তো বেমালুম ভুলে গেছেন। ওনারা আজকে মোহাম্মদ ইউনূস বাইডেনের অঙ্গুলি হেলনে এখানে চালিত হচ্ছেন। মোহাম্মদ ইউনূস ধর্মীয় মৌলবাদীদের হাতের পুতুল, এবং উনি বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার জন্য উনি প্রচেষ্টা জারি রেখেছেন। উনি বাইডেনের অঙ্গুলি হেলনে চলছেন, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু জাতি আজ যাচ্ছে, এবং আমরা ভারতবর্ষের তামাম প্রধানমন্ত্রী কে আমরা জানান দিতে চাই যে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়, সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়, এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ান এমবাসি অফিসটা যাতে তুলে আনা হয়। কারণ সেখানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা কারিগরি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আমাদের জাতীয় পতাকা মাটিতে ফেলে সেটা পা দিয়ে মুড়ছে। এর চেয়ে আর কি হতে পারে? এর চেয়ে আর জঘন্যতম কাজ কি হতে পারে? মিস্টার ইউনূস, আপনি জেনে রাখুন, যা করছেন আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না, এবং এ ব্যাপারে আমরা রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইছি। এনআরপি জনাব 1971 সালে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল, একমাত্র এখনই সামরিক শাসনের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মুক্তি দেওয়া সম্ভব, অন্যথায় নয়। উনি আবার বলছি, 1971 সালে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশের মুক্তি হয়েছিল, ঠিক সেইভাবে এই সামরিক শাসনের মাধ্যমে এখানে হিন্দু, বৌদ্ধ এদেরকে মুক্তি দেওয়া সম্ভব, অন্যথায় নয়। অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনূস বুঝবেন সেই ভাষা প্রয়োগ করা উচিত। যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনূস বুঝবেন সে ভাষা প্রয়োগ করা উচিত। এবং যার অঙ্গুলি হেলনে উনি কাজ করছেন, যার পিছনে রয়েছে চীন, যার পেছনে পাকিস্তান, আমরা সব জানি, সব বুঝি। এই হত্যা লীলা যদি বন্ধ না হয় তাহলে তাকে তার চরম মূল্য দিতে হবে। মিস্টার ইউনূস, আপনাকে চরম মূল্য দিতে হবে, এবং আগামী দিনে আমরা লাগাতার সংগ্রামে যেতে বাধ্য হব। এবং আমরা চাই, বাংলাদেশে যা ঘটছে তা কখনো মেনে নেওয়া যায় না, এবং ভারত সরকার অনতিবিলম্বে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ। গুন্ডা খুনি সরকার, আমরা এবারে মিছিল শুরু করব।